অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে ভোটার কার্ড কিভাবে ডাউনলোড করবেন। আপনি বাড়িতে বসে পুরো মোবাইলের মাধ্যমে অনলাইনে সহজ পদ্ধতিতে আপনি আপনার ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। যদি আপনার ভোটার কার্ড আপনার হারিয়ে গিয়ে থাকে, ওটা যদি জেরক্স থাকে, তাহলে সেই ভোটার কার্ডের নাম্বার দিয়ে কিন্তু আপনি ভোটার কার্ডের নাম্বারে মোবাইল নাম্বার যোগ করে কিন্তু আপনি আপনার ভোটার কার্ডটাকে ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। তো তার পুরো প্রসেসটা আমি কমপ্লিটভাবে আপনাদেরকে লাইভ করে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে ইমিডিয়েট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে খুবই সহজে চলে আসে। তো দেখুন, আমি একটা ওয়েবসাইট ওপেন করেছি, voter.eci.gov.in। এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা গিয়ে ডাইরেক্ট এই পেজটাতে আসতে পারবেন। তো এই পেজটাতে আসার পর আপনাকে কিন্তু প্রথমে সাইন আপ করে নিতে হবে। যদি আপনি আগে থেকে সাইন আপ করে থাকেন তো ভালো কথা, যদি সাইন আপ না করে থাকেন তো সাইন আপ বাটনে প্রেস করবেন। প্রেস করার পর দেখুন মোবাইল নম্বর দিতে হবে, ইমেল আইডি কিন্তু অপশনাল, ইমেল আইডি দেওয়ার অপশনাল, আপনি দিতে না দিতে পারেন। তারপর দেখুন ক্যাপচা কোড বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে। যে মোবাইলটা আপনি উপরে দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। ওটিপি যা সাবমিট করবেন দিলে আপনার সাইন আপ প্রসেস কমপ্লিট হবে। তো এরপর দেখুন আমি সাইন আপ করে নিয়েছি, তারপর লগ ইন করবো। তো লগ ইন করার জন্য ইউজার আইডি, যেটা আমার মোবাইল নম্বর দিয়েছিলাম সেটা ইউজার আইডি দিয়েছিলাম, এবং যেটা আমি সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটা কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর দেখুন এখানটা আমায় কী করতে হবে, ক্যাপচা কোডটা বসিয়ে দিতে হবে। ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর দেখুন রিকোয়েস্ট ওটিপি যে অপশানটা রয়েছে সেই রিকোয়েস্ট ওটিপি অপশানটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করলে আমার কিন্তু যে রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু আমার ওটিপি যাবে, 6 সংখ্যার একটা ওটিপি, যেটা ইনভেস্টফিট পোর্টাল থেকে পাঠানো হবে আপনার মোবাইলে। সেই 6 সংখ্যার ওটিপি কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি লগ ইন করতে পারবেন, এবং পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করলে দেখুন আমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো পেজটা লোডিং নিচ্ছে। তো দেখুন পেজটা আমার কাছে খুলে গেছে। খুলে যাওয়ার পর দেখুন আমরা আজকে কী করবো, ই এপিক ডাউনলোড, মানে ভোটার কার্ড ডাউনলোড করবো। আমরা ভোটার কার্ড ডাউনলোড করবো, তার জন্য কী করবো, ই এপিক ডাউনলোড যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে দেখুন এখানটা চলে এসছে ডাউনলোড ইলেকট্রনিক কপি অফ এপিক কার্ড, মানে ভোটার কার্ডের যে ইলেকট্রনিক কপি, মানে ডিজিটাল কপি কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো দেখুন এখানটা আই হ্যাভ এপিক নম্বর আছে আর ফর্ম রেফারেন্স নম্বর আছে। আমার কাছে এপিক নম্বর মানে ভোটার নাম্বার আছে। তো আমি এখানটা ভোটার নাম্বারটা চুজ করে নেবো। তারপর দেখুন আমায় কী করতে হবে, সিলেক্ট স্টেট, মানে আমার যে স্টেট রয়েছে সেই স্টেটটাকে কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে। তো তারপর দেখুন সার্চ বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করলে আমার নাম, আমার ভোটার কার্ডের নাম্বার, বাবার নাম, আমার স্টেট, আমার এসি নম্বর কী আছে, এবং মোবাইল নাম্বার দেখুন আমার কিন্তু এখানে আপডেট আছে। কিন্তু আপনাদের যদি মোবাইল নাম্বার আপডেট না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নিচেই লেখা আছে দেখুন, দি ফ্যাসিলিটি টু আপডেট ইওর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবল ইন ফর্ম 8, মানে ফর্ম 8 যে আছে সেই ফর্ম 8 কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, যেখানে আপনার আপডেট মোবাইল নম্বরটা কিন্তু আপডেট করার জন্য ফর্ম 8টা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তার জন্য আপনি কী করবেন, তো তার জন্য আপনাকে কী করতে হবে দেখুন, তার জন্য আপনাকে দেখুন উপরে যে একটা অপশান দেখাচ্ছে দেখুন ফর্ম বলে, বাম সাইডে ফর্ম বলে একটা অপশান দেখাচ্ছে, যে ফর্ম কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এই জায়গায় নিচে একটা অপশান ফর্ম 8, দেখুন এখানে নিচে একটা অপশান দেখাচ্ছে ফর্ম 8 ফর শিফটিং কারেকশন রিপ্লেসমেন্ট অফ এপিক কার্ড। তো এই অপশানটাতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানটা একটা অপশান শো হচ্ছে অ্যাপ্লিকেশন ফর সেলফ না আদার ইলেক্টর। যদি আপনি নিজেরটা করে থাকেন তাহলে সেলফ করবেন, যদি অন্য কারো করে থাকেন তাহলে আদার ইলেক্টর করবেন। তো আমি নিজেরটা করছি, তো এখানটা সেলফ বাটনে ক্লিক করলাম। আমার ভোটার কার্ডের নাম্বার চলে আসবে। চলে আসার পর এখানে ডিটেলস সব কিছু শো হয়ে যাবে। তো শুধু আপনি ওকে বাটনে ক্লিক করবেন। তো এই জায়গায় দেখুন অনেকগুলো অপশান দেখতে পাবেন। কী করবেন, কারেকশান ইন এন্ট্রিস ইন এক্সাইটিং ইলেকট্রিক রোল, মানে 2 নম্বর অপশান কিন্তু আপনি এখানটায় চুজ করার পর ওকে বাটনে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করলে দেখুন পরপর স্টেপ বাই স্টেপ আপনাকে কিন্তু ফিল আপ করে যেতে হবে। শুধু আমি একটা জিনিস আপনাকে দেখিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন, স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এখানে দেখুন এখানটা কিন্তু হবে না, এই জন্য আপনাকে কী করতে হবে, উপরে যে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছেন নেক্সট বাটনটা ক্লিক করার পর কিন্তু আপনার পরবর্তী পেজটা কিন্তু ওপেন হবে, এডিট অপশানটা। তো চলে এসে দেখুন এখানে আপনার আধার নম্বর বসাতে হবে, এখানে আপনার মোবাইল নম্বর বসাতে হবে, এবার মোবাইল নম্বর বসাতে হবে, এখানে ইমেল আইডি থাকলে ইমেল আইডি বসিয়ে দেবেন। তারপর দেখুন নেক্সট বাটনে ক্লিক করবেন, দিলে আপনারটা উপরের দিকে চলে যাবে। এখানটায় দেখুন কী করতে যাচ্ছেন, আপনি মোবাইল নম্বর আপডেট করবেন, তাহলে মোবাইল নম্বর আর ইমেল আইডি দুটোই একদম আপনি আপডেট করে নেবেন। তো এখানটায় দেখুন মোবাইল নম্বর আমি আপডেট যে অপশানটা আছে, মোবাইল নম্বরটা আমি চুজ করার পর মোবাইল নম্বর এন্ট্রি করার পর নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপরে আপনি প্লেস করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। আমার যেহেতু আগে থেকে আছে আমি দেখাচ্ছি না পুরো প্রসেসটা। দেখুন এখানটা কী করতে হবে, আপনাকে ক্যাপচা কোড বসিয়ে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার
যে প্রসেসটা ছিল মোবাইল নাম্বারের প্রসেস, সেটা কিন্তু আপডেট হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে। তারপর কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন এই জায়গা থেকে। তারপর আমি কি করব, আমি ডাউনলোড প্রসেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভোটার কার্ডের নাম্বারটা সিলেক্ট করলাম, স্টেটটা সিলেক্ট করার পর সার্চ বটনে ক্লিক করলাম। ক্লিক করার পর প্লিজ অথেন্টিকেশন ইউজিং ওটিপি ভেরিফিকেশন, তো সেন্ড ওটিপি অপশনটাতে ক্লিক করলে আমার কিন্তু যে মোবাইল নাম্বারটা আমি যোগ করেছিলাম সেই মোবাইল নাম্বারে কিন্তু আমার একটা ওটিপি যাবে, 6 সংখ্যার ওটিপি। সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পর কিন্তু আমি ভেরিফাই বটনে ক্লিক করার পর কিন্তু আমি ডাউনলোড করতে পারবো, এবং সে ডাউনলোড করার পর প্রিন্টও বের করে নিতে পারবো। ডিজিটাল ইলেকট্রনিক কপি অফ আপনার যে ভোটার কার্ড, মানে আপনার এপিক কার্ড, মানে আপনার ডিজিটাল ভোটার কার্ড কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। তো ভোটার কার্ড ডাউনলোড করার সহজ পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। তো ভেরিফাই বাটনে আমি ক্লিক করলাম, তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর একটা অপশান আসবে ডাউনলোড বটম আসবে, সেই ডাউনলোড বটমে ক্লিক করলে কিন্তু আমার ভোটার কার্ডটা ইলেকট্রিক ভোটার কার্ড মানে ডিজিটাল ভোটার কার্ড কিন্তু আমি ডাউনলোড করতে পারবো। ইএপিক কার্ড যেটাকে বলা হয়, ডাউনলোড করতে পারবো। তো দেখুন, এখানটায় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমার ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুলি দেখাচ্ছে। এরপর দেখুন, আমি ডাউনলোড ইএপিক যে বাটনটা আছে, সেই ডাউনলোড ইএপিক বাটনটাতে ক্লিক করলে আমার কিন্তু আমার এপিক কার্ডটা মানে ডিজিটাল ভোটার কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পারলাম বা ঠিকঠাক দেখাতে পারলাম। তো দেখুন, আমি ডাউনলোড বাটনটা আমি সেভ করে নিচ্ছি। সেভ করার পর আমি আপনাদেরকে পিডিএফটা ওপেন করে দেখিয়ে দেবো যে ভোটার কার্ড কেমনভাবে দেখতে হয়, ডিজিটালি ভোটার কার্ড। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকমভাবে আপনার যে ইলেকট্রিক কপিটা, ইলেকট্রো রোলের যে ইলেকট্রিক কপি, সেরকমভাবে আপনার কাছে ওপেন হয়ে গেছে, মানে আপনার। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি আপনাদের সামনে কিন্তু ডিজিটাল ভোটার কার্ড কিন্তু ডাউনলোড করে দেখালাম। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে খুবই সহজেই চলে আসে। তো দেখাচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।